আজকে আমরা প্রেস কনফারেন্স করতে এসেছি জয়েন্ট মুভমেন্ট ফোরামের পক্ষ থেকে। এই জয়েন্ট মুভমেন্ট ফোরামেতে 10টি শরিক আছে, আপনারা জানেন। তার মধ্যে সার্ভিস ডক্টরস ফোরামের মতো ডাক্তারদের সংগঠন, নার্সেস ইউনিটির মতো নার্সিং স্টাফদের সংগঠন, 2টি প্রাইমারি টিচারদের সংগঠন, সেকেন্ডারি টিচারদের সংগঠন, সরকারি কর্মচারীদের সংগঠন পিএসকিউ এবং আইএনটিইউসি অনুমোদিত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের এই সংগঠন আমাদের মধ্যে রয়েছেন। আমরা মূলত যে দাবিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছি, এই লড়াইটার একেবারে চূড়ান্ত একটা জায়গায় এসে আমরা পৌঁছেছি। চূড়ান্ত জায়গায় এই কারণে বলছি যে 5ই ফেব্রুয়ারি যেখানে রাজ্য বাজেট পেশ হতে চলেছে, এই রাজ্য বাজেটে যদি আমরা দেখি যে এআইসিপিআই অনুযায়ী 40% বকেয়া ডিএ এই দাবি পূরণ করা হলো না, কিংবা 7ম পে কমিশনের গঠনের মতো একটা পদক্ষেপ নেওয়া হলো না, তাহলে আমাদেরকে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে। এবং একসঙ্গে আমরা এটাও চাই যে সমস্ত শূন্য পদ, এই শূন্য পদগুলিতে যাতে স্বচ্ছভাবে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করা হয়, এবং যেটি সাধারণ বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতী, তাদের কাছে এটা একটা আশার আলো বয়ে আনতে পারে। এবং একই সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে, স্কুলে, মাদ্রাসায়, সমস্ত জায়গায় আমরা দেখতে পাই যে অস্থায়ী কর্মচারী যেখানে নিযুক্ত আছেন বা চুক্তিভিত্তিক কর্মচারী নিযুক্ত আছেন, প্যারা টিচার, ভোকেশনাল টিচার, আইসিটি, এসএসকে, এমএসকে, এই যে টিচাররা নিযুক্ত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, অর্থাৎ নিয়মিতকরণ করতে হবে, এবং তাদের জন্য একটি সুস্পষ্ট বেতন কাঠামো গঠন করতে হবে। এর সঙ্গে সঙ্গে আমরা শিক্ষক সংগঠন হিসাবে আমাদের বেশ কিছু দাবি আছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মতো দাবি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেলের দাবি, এবং একই সঙ্গে আমরা এটাও জানাতে চাই যে এই দাবিগুলোর সঙ্গে আমরা চাই যে যারা 2016-তে নিযুক্ত হয়েছিলেন অথচ আনটেন্টেড, এই আনটেন্টেড টিচারদেরকে, যারা 11, 12 এবং 9, 10-তে যারা যে সমস্ত শিক্ষক আছেন এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী, তাদের যাতে পুনর্নিয়োগ করা হয়, যারা বিশেষত সুযোগ পাচ্ছেন না তাদের এই পুনর্নিয়োগ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি। এবং একই সঙ্গে আমরা ক্যাশ অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম 8-16-24 বছর ইনক্রিমেন্টের দাবি, এটা আমরা রাখছি। এবং কম্পোজিট গ্র্যান্ট না হলে যে বিদ্যালয়গুলি অচল হয়ে যাচ্ছে, এই অচল অবস্থা দূর করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিগুলো যদি পূরণ করা না হয় তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে হবে। প্রধান শিক্ষকদের কিছু দাবি নিয়ে আপনাদের? প্রধান শিক্ষকদেরকে বঞ্চিত রাখা হয়েছে। যেখানেতে উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে যে প্রধান শিক্ষকরা আছেন তারা আগে একটি করে ইনক্রিমেন্ট পেতেন, কিন্তু পরবর্তীকালে সেই ইনক্রিমেন্ট ফের তুলে নেওয়া হয়, এবং এখন কেবলমাত্র গ্রেড পেতে 200 টাকা বৃদ্ধি করা হয়। এটার পরিবর্তে যারা উচ্চ মাধ্যমিক স্কুলে যারা আছেন তাদের একটি অ্যাডিশনাল ইনক্রিমেন্টের দাবি আমরা করেছি। একই সঙ্গে বিদ্যালয়গুলিতে ডেটা এন্ট্রি অপারেটর, নাইট গার্ড ইত্যাদি নিয়োগের জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি নীলকান্ত ঘোষ, জেনারেল সেক্রেটারি, সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, STEA।